হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে হচ্ছে 13 দিন, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর দিদি চলে গেছিলাম ফুল খুঁজতে, সাদা ফুল খুঁজতে অ্যাকচুয়ালি। আর এখন যেহেতু ঠান্ডার দিন, সাদা ফুল একদম পাওয়াই যাচ্ছিল না। ফুল খুঁজতে খুঁজতে আমরা চলে গেছিলাম একটি বগরি গাছের নিচে। আর ওইখানে আমি আর বড় দিদি অনেক বগরি জোগাচ্ছিলাম। আর বগরি কিন্তু এইভাবে চুরি করে খাওয়ার ইন্টারেস্টটাই আলাদা। আর যেহেতু বগরি গাছে খুব কমে বগরি ছিল, তো তার জন্য কয়েকটাই বগরি পেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ফুল কতটুকু ছিল। তো ফুল খুঁজতে খুঁজতে একজনের বাড়িতে এসে পড়েছিলাম। তারপরে এই আন্টিটা আমাদেরকে বগরি গাছ ঝাঁকা দিয়ে বগরি দিচ্ছিল। আর আমি বগরি টুকুটিকে আমার পুরো পকেট ভরছিলাম। অত পর্যন্ত আমার 2 পকেট ভরেনি, অত পর্যন্ত কিন্তু বগরি নিয়েছি। আর শুধুমাত্র কিন্তু আমি না, বড়দিদিও কোচ পেতে নিয়েছিল বগরি, অনেকগুলো বগরি নিয়ে এরপর আমরা ঘরে এসে পড়েছিলাম। তো এরপরে আমরা নদীর থেকে স্নান করে এসে পড়েছিলাম। আর নদী থেকে ঘরে আসা মাত্রই ব্রাহ্মণও এসে পড়েছিল। তো দিদি মা এখানে সবাই মিলে আয়োজন করে দিচ্ছিল ব্রাহ্মণের সামনে সমস্ত কিছু। তো এরপরে আমি মামা বাড়ির ড্রেস পরে নিয়েছিলাম, যেহেতু মামা বাড়ির ড্রেস পরতে হয়। তো এখানে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছিল, যে সমস্ত জিনিস লাগে। তো যাই হোক, এরপর আমি আসনে বসে পড়েছিলাম। আর ব্রাহ্মণ যা বলছিল তার সাথে সাথে আমি মন্ত্রগুলো পড়ছিলাম। আর যেহেতু অনেকক্ষণ বসে থাকা সম্ভবই না, তো অল্পক্ষণ রেস্ট করেছিল। আর এর মধ্যে এসেছিল প্রিয়াঙ্কা দি। আর যারা যারা আসছিল তারা কিন্তু সবাই কাপড় জামা নিয়ে আসছিল আমাদের জন্য। তো এরপরে শুনু আর রিহান আমার সাথে বসে পড়েছিল, যেহেতু এখানে কিছু নিয়ম আছে। তো যাই হোক, অনেকক্ষণ কিন্তু বসে বসে আমার পা অনেক ব্যথা হয়ে গেছিল। মাঝে মাঝে আমরা উঠছিলাম, আবার বসছিলাম। তো এখন হয়ে গেছে আমাদের সৎ কাজ কমপ্লিট। আমি চলে গেছিলাম নদীতে, আরো কিছু নিয়ম আছে সেগুলো করতে। আর এখানে গীতা পাঠের জন্য সবকিছু রেডি হয়ে গেছিল, আর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিল। তবে আমরা কিন্তু এখনো খাইনি, এখন আমরা খেতে পারবোই না। তো নদী থেকে এসে পড়েছিলাম আমরা বাড়িতে। আর যেহেতু আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা দই চিড়া মুড়ি খেতে পারবো। তো এরপর এসেছিল দাদা, বৌদি, দিদি, জ্যাম্বো এসেছিল ধুপড়ি থেকে। তো এখন হচ্ছে সেই টাইমটা যখন সকালবেলা আমরা বগরি নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন বসে বসে আমরা খাবো। আর এই প্লাস্টিকের বগরিগুলো কিন্তু সমস্ত আমি এনেছি, দিদিরগুলো এক্সট্রা করে রাখা হয়েছে। তো সবাই বসে বসে আমরা এখানে বগরি খাচ্ছিলাম। আর রিহান আর আরিয়ানের মধ্যে কিছু পোষা নিয়ে ঝামেলা হয়েছিল, তো সেটা আমি বুঝিয়ে দিয়েছি। তো সবাই আমরা এখানে এখন বসে রয়েছি, যেহেতু কীর্তনের মানুষরা আসবে, সমস্ত কিছু আমরা আয়োজন করে রেখে দিয়েছি কিন্তু অলরেডি। আর বাজার থেকে আসার পথে মামুন্দি তেঁতুল নিয়ে এসেছিল, তো সেটাই আমি প্রিয়াঙ্কা দিকে দেখাচ্ছিলাম। ওর রিয়েকশন দেখো গাইস। এখন যেহেতু আর তেঁতুল খাওয়া যাবে না, তো সেটা কালকে আমরা মাখা করে খাবো। যাই হোক, এখন এসে পড়েছে আমার অনেক খুশির সময়, যেহেতু 13টা দিন হয়ে গেছে আমরা ভাত খাই না, মানে ভালোভাবে ভাত খাই না। তো আজকে আমরা ভাত খেতে পারবো, তো আমাদের খুশি দেখতে পারছো। তো যাই হোক, ভাত খাওয়ার পর এসে পড়েছিল কীর্তনের মানুষরা। আর এখানে কীর্তন স্টার্ট হয়ে গিয়েছিল। আর কীর্তন শুনে এত ভালো লাগছিল, আমরা সবাই সামনেই বসেছিলাম, কীর্তন শুনছিলাম। আর ব্যাট আমাদের সাথে থাকবে না, সেটা তো হতেই পারে না। তো এখানে হয়ে গেছে কীর্তন কমপ্লিট। তো এরপর পুরো ঘর ঘোরানো হচ্ছিল। তো যাই হোক, আজকের জন্য তাহলে আসি, দেখা হচ্ছে আবার একটি নতুন মিনি ব্লগে। আজকের জন্য টাটা।